আজকে সেপ্টেম্বরের ১৬ তারিখ। সো এখন যদি আপনি চান আপনার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, সো আপনি ডিরেক্ট অবশ্যই চ্যাটজিপিটি অথবা যেকোনো এআই রে প্রম্পট দিলে ওরা নিজেদের মতো বানায় দিবে। বাট প্রবলেম হবে কি, যখন আপনি ওয়েবসাইটটা নিজের মতো সাজাতে চাইবেন, নিজের মতো অ্যানিমেশন কাস্টমাইজ করতে চাইবেন, তখন আসলে ফাটবে আপনারও, জিপিটিরও। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। আহ, তবে একজন ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার অবশ্যই অ্যানিমেশনের কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার থাকা উচিত। দেখেন, এই ধরনের একটা সিম্পল ওয়েবসাইট আমরা সবাই বানাইতে পারি। মানে স্ট্যাটিক কোনো অ্যানিমেশন নাই, জাস্ট ইমেজ আছে, একটা ন্যাপ বার আছে, বেসিক কিছু টেক্সট, একটা স্লাইডার থাকবে, কিছু ট্যাগস অ্যান্ড একটা টেক্সট। সো খুবই সাধারণ ওয়েবসাইট, আমরা যে কেউ এটা বানাইতে পারি, রাইট? আমরা চ্যাট জিপিটিও ইজিলি বানাই দেবে। বাট আমরা আজকে এই পার্টিকুলার ভিডিওতে দেখব যে কিভাবে এই সিম্পল একটা ওয়েবসাইটে অ্যানিমেশন দিয়ে একদম সাজানো গোছানো যায়। আমার গত ভিডিওতে জিস্যাপ নিয়ে আলোচনা করছিলাম, জিস্যাপের বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। সো অনেকে কমেন্ট করছিলেন যে একটা প্রজেক্ট বানায় দেখাইতে। সো আজকে দেখি আসলে একটা সিম্পল ওয়েবসাইটে কিভাবে অ্যানিমেটেড করা যায়। সো আজকে আমাদের এন্ড গোল হবে আমাদের এই ওয়েবসাইটটাকে সিম্পলি এইভাবে ডিজাইন করার। সো দেখেন, আমি যখন স্ক্রল করতেছি, টেক্সটটা এখানে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর মিডিলে ফিট হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড দেন একই সাথে এই টেক্সটগুলো এক এক করে অ্যাপিয়ার হচ্ছে যখন আমার স্ক্রলটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ট্রিগার করতেছে। দেন আমি যদি এই সেকশনে আসি, দেখেন আমি যখন স্ক্রল করতেছি এটা হরিজন্টালি স্ক্রল হবে, আর এই জিনিসটা এখানে পিন হয়ে থেকে যাচ্ছে গ্যালারিটা। তো যখন আমার এই সেকশনটা একদম এন্ডে না চলে যাচ্ছে ততক্ষণ আসলে স্ক্রল হতেই থাকতেছে। যখন স্ক্রল শেষ হইলো তখন এই যে আরেকটা সেকশন অ্যাপিয়ার হইলো, ট্যাগসগুলো একটার উপর একটা সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে। অ্যান্ড দেন বটমে যখন যাচ্ছি একটা সিম্পলি টেক্সট একটা বাউন্স আকারে অ্যাপিয়ার হইলো। সো এই অ্যানিমেশনগুলো আমরা আজকে দেখবো যে এগুলো কেমনে আসলে হিসাব সিম্পলি করা যায়। এইখানে আসলে আম এমন কিছুই নাই যে আমার এই ওয়েবসাইটটাই আপনাদের হুবহু লাইন বাই লাইন HTML, CSS ধরে, ধরে ডিজাইন করতে হবে, এমন কিছুই না। আপনার নিজেদের মতো ওয়েবসাইট বানাবেন, নিজেদের মতো হচ্ছে অ্যানিমেশন করবেন। জাস্ট কনসেপ্ট গুলো এখান থেকে বুঝে যাবেন, ওকে? সো আমি হচ্ছে আ শুরু করব আসলে অ্যানিমেশন পার্ট থেকে। আপনারা যদি চান যে অ্যানিমেশন পার্টটা আমার সাথে করবেন, এইটা করতে পারেন। বাট আমি সাজেস্ট করব জাস্ট অ্যানিমেশনের কনসেপ্ট গুলো ক্লিয়ার হন। কিভাবে হচ্ছে আমরা সিম্পল একটা ওয়েবসাইটে আসলে অ্যানিমেটেড করি। ওকে? দেখেন, আমার হচ্ছে HTML আর CSS এইখানে লিখা আছে। স্ক্রিপ্ট টেগটা একদমই ফাঁকা আছে। মানে HTML দিয়ে যদি হচ্ছে আমি আপনাদের জাস্ট লেআউটটা দেখাই, কি, কি করা আছে আসলে। এটা হচ্ছে আমাদের জাস্ট হিরো সেকশনটা, এই সেকশনটা। ওকে? আর এইটা হচ্ছে ন্যাভবারের সেকশন। এইটা। এটা হচ্ছে এই ন্যাবের এই সেকশনটুকু। আর কনটেন্ট, কনটেন্ট হচ্ছে এই কনটেন্টটুকু। আর এটা হচ্ছে ইমেজ যে ফটোস গুলো ছিল ওই ফটো র‍্যাপার, এই সেকশনটুকু হচ্ছে এটা। আর ট্যাগস গুলো আছে হচ্ছে আপনার এটা। আর একদম এন্ডে হচ্ছে আহ, এই টেক্সট আছে। অ্যান্ড CSS ফাইলে জাস্ট বেসিক স্টাইল গুলো করা আছে। যদি আপনারা চান তো আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে। এখানে যে দিস অ্যাপ ওয়েবসাইট, এইখান থেকে আপনারা হচ্ছে HTML CSS কোডগুলো পেয়ে যাবেন। সো আমরা শুরু করব আসলে, মেইন ফোকাস থাকবে যে অ্যানিমেশনটা কিভাবে করা যায় একটা বেসিক ওয়েবসাইটে। সো এই পার্ট থেকে আমরা হচ্ছে শুরু করব। আমরা প্রথমে অ্যানিমেশন পার্টটা শুরু করি এই লোগো সেকশন দিয়ে, ওকে? সো আমরা যদি এক্সাম্পল ওয়েবসাইটে দেখি তাহলে কি দেখা যাবে যে যখন আমরা স্ক্রল করতেছি একটা আমাদের লোগোতে ডিজাইন দেয়া আছে। যখন আমি স্ক্রল করতেছি ওই ডিজাইন থেকে ধীরে, ধীরে আমাদের ইনিশিয়াল যে ডিজাইন ছিল ওই ডিজাইনে মুভ করতেছে, রাইট? সো ওইখানে আমাদের লোগো ছিল হচ্ছে মনে করেন এইটা। সো এইটা হচ্ছে আমাদের বড় লোগো। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, ওকে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন। আর এইখান থেকে আমাদের এইটার ডিসটেন্স আছে 160 পিক্সেল, ওকে?
আর এইটার থেকে এইটার সাইজ বড় হচ্ছে 6 গুণ। ওকে, সো আমাদের এই স্টাইলটা করতে হবে, মানে এই স্টাইলটা করতে হবে, আর এই স্টাইল থেকে আমাদের ইনিশিয়াল স্টাইলে নিয়ে আসতে হবে। সো আমরা যেসবের আগের কনসেপ্টে কি জানছি, যে আমাদের একটা স্টাইল থেকে ইনিশিয়াল স্টাইলে যখন নিয়ে যাই তখন আমরা কি ইউজ করি, জিস্যাপ ডট ফ্রম, রাইট? সো আমরা এইখানেও জিস্যাপ ডট ফ্রম ইউজ করব। ওকে, সো চলেন আমরা এই লোগোটাটা কোথায় আছে ওটা ধরি। সো তার আগে দেখাই যে আমাদের প্রজেক্টে জিস্যাপ এনেবল করার জন্য আসলে কি করতে হবে। জিস্যাপ এনেবল করার জন্য আমাদের সিডিএন 2টা অ্যাড করা আছে। আপনারা জাস্ট সিম্পলি গুগল থেকে সার্চ দিবেন জিস্যাপ সিডিএন, দেন এই যে সিডিএন জেএস যে ওয়েবসাইট আছে এটাতে চলে যাবেন। সো syrianjs.com ওয়েবসাইটে আসার পরে এইখান থেকে যে জিস্যাপ মেইন ডট জেএস আছে এইটা, এইখান থেকে হচ্ছে কপি স্ক্রিপ্ট একটা কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে এইখানে পেস্ট করে দিবেন উপরে। এটা হচ্ছে জিস্যাপটা এনেবল করে দিবে। অ্যান্ড দেন আমাদের স্ক্রোল ট্রিগারটাও দরকার হবে। সো নিচে আরেকটু স্ক্রোল করার পরে দেখেন একটা প্লাগইন আছে যে স্ক্রোল ট্রিগার মেইন ডট জেএস। সো এখান থেকে কপি স্ক্রিপ্ট ট্যাগটারে কপি করে নেবেন। কপি করে নিয়ে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওই মেইনটার পরে। দেন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটা যে আছে ওইটা লিঙ্ক করে দেওয়া আছে। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে মিনিমাল কোডস যেটা আছে এই ট্যাগটা কোথায় আছে দেখেন, এটা হচ্ছে আমাদের এইটা। সো এখানে একটা আইডি দেওয়া আছে লোগো, আমরা লোগোটাকে ধরি, ধরার পরে জিস্যাপ ডট সরি জিস্যাপ ডট ফ্রম যেভাবে আমরা সিএসএস সিলেক্ট করি সেমভাবে হ্যাশ দেন আইডি নেম, সিএসএসও আমরা সেমভাবে সিলেক্ট করতাম, রাইট? সো এটা হলো ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটারে আমাদের অপশনসগুলো নেয়। সো অপশনের মধ্যে আমরা কি দেব, যে দেখেন এটা তো আমরা বললাম যে এইটা হচ্ছে আমাদের উপরে যেটা থাকবে, উপরে হচ্ছে আপনার থাকবে ওয়াই অ্যাক্সিস মাইনাস 160 পিক্সেল। তো এখানে পিক্সেল দেওয়ার দরকার নেই, জাস্ট মাইনাস 160 দিলে ও 160 নিয়ে নেবে, রাইট? আর এটাকে বলছিলাম যে এটা থেকে এটা হচ্ছে বড় হবে 6 গুণ, রাইট? সো স্কেল দেই স্কেল 6, দেন এটা দেখেন মানে কি হচ্ছে যখন আমি রিফ্রেশ দিচ্ছি তখনই এইটা আসলে ওই পজিশন থেকে চলে আসতেছে এই পজিশনে। আর কালারটা দিতেছে কালার এটা মনে হচ্ছে হোয়াইট। সো দেখেন যে আমি যখনই পেজটা রিফ্রেশ দিচ্ছি তখনই হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে সো আমাদের স্টাইল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনে চলে যাচ্ছে। সো দেখার জন্য আমরা যদি একটা ডিলে দেই তাহলে দেখতে পারবেন, ডিলে 2 সেকেন্ড। সো এই পজিশনে আছে, 2 সেকেন্ড পার হইলো, দেন এইখানে ইনিশিয়াল পজিশনে চলে গেল, রাইট? সো আমরা চাচ্ছি যে যখন আমরা স্ক্রল করব তখন ওই আমাদের পজিশনটা থেকে ইনিশিয়াল পজিশনে ধীরে ধীরে মুভ করবে। ওকে, সো যেহেতু বিষয়টা স্ক্রোলের সাথে রিলেটেড, সো এখন আমাদের স্ক্রোল ট্রিগারটা লাগবে। সো স্ক্রোল ট্রিগারটার জন্য আমরা হচ্ছে এই যে প্লাগইনটা ইউজ করছিলাম, মানে স্ক্রোল ট্রিগার যে প্লাগইন এটা এই সিডিএনটা ইউজ করছিলাম। স্ক্রোল ট্রিগার এনেবল করার জন্য এখানে একটা প্রপার্টি অ্যাকসেপ্ট করে ওরা, যে স্ক্রোল ট্রিগার SCROLLTRI. সো স্ক্রোল ট্রিগারের মধ্যে আমাদের বলে দিতে হয় যে আমরা কিসের উপরে বেস করে ট্রিগারটা করব। ওকে, সো এখানে আরেকটা প্রপার্টি আছে ট্রিগার। ট্রিগারটা আমাদের কখন স্টার্ট হবে আসলে দেখেন, আমাদের যে নেভ বার আছে, এই যে নেভ বার, আমরা এই নেভ বারের উপরে হইতেছে আমরা স্ক্রোল ট্রিগারটারে ফায়ার করব। ওকে, সো নেভ বার হচ্ছে আমার যে এইটা জাস্ট এইটা নেভ বার। সো ট্রিগারে আমরা দিলাম নেভ ডট, যেহেতু ক্লাস ছিল নেভ, সো ক্লাসের জন্য আমরা জানি ডট, সিএসএস এর আইডির জন্য হ্যাশ, রাইট? সো ট্রিগার নেভার করবে, আর হচ্ছে আমরা একটা স্টার্টিং পজিশন বলে দিতে হয়। সো স্টার্টে আমরা হচ্ছে 2টা ভ্যালু দিতে পারি।
একটা হচ্ছে, সো ফার্স্টটা হচ্ছে যে আমাদের এলিমেন্টার স্টার্টিং পজিশন। সো এলিমেন্টার স্টার্টিং পজিশন হবে টপ, আর যে ট্রিগার আছে ট্রিগারের স্টার্টিং পজিশন, সো ট্রিগারের স্টার্ট পজিশন আমরা দেব বটম। সো আমি বলতেছি যে আসলে কেন টপ আর বটম দিলাম, আর আমাদের এন্ডটাও বলে দিতে হবে, রাইট? সো এন্ডটা হচ্ছে সেম আমাদের এলিমেন্ট যেটা আছে এলিমেন্টার এন্ডিং পজিশন আর ট্রিগারের এন্ডিং পজিশন। এখানে আমাদের এলিমেন্টার এন্ডিং পজিশন হবে টপ, আর যে ট্রিগারটা আছে ট্রিগারের এন্ডিং পজিশনও টপ। আমি বোঝার সুবিধার্থে এখানে মার্কাসটা হচ্ছে ট্রু দিয়ে দিই। ওকে, সো আমরা আসলে কি চাচ্ছি যে দেখেন এই যে আমাদের স্টার্টিং পজিশন আছে এইখানে স্টার্টিং পজিশন, আর হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা আসলে এই যে একটা আমাদের এলিমেন্টারি স্টার্টিং পজিশন এইটা, আর হচ্ছে আহ, আমাদের যে ন্যাপ বার আছে ন্যাপ বারের স্টার্টিং পজিশন এইটা। ওকে, সো দেখেন স্টার্টে আমি কি দিছি, যে আমাদের যে এই এলিমেন্ট আছে, আমাদের যে লোগো আছে, দেখেন আমাদের যে লোগো আছে এই লোগো আর ন্যাব। ওকে, সো এই স্টার্টের টপ ভ্যালু মানে হচ্ছে এই লোগো যে ডিভের মধ্যে আছে ওই ডিভের টপ ভ্যালু। সো ওই ডিভের টপ এইটা স্টার্ট। সো এই জন্য দেখেন এই যে ডিপ শুরু হয়েছে তার একদম উপরেই হচ্ছে আমাদের স্টার্টটা আছে। ওকে, সো বটম কি বলছিলাম যে ট্রিগার আছে ট্রিগারের হচ্ছে একদম বটম থেকে নিবে। সো ন্যাবের যদি বটম ধরি তাহলে হচ্ছে মানে বটম বলতে হচ্ছে এইখান থেকে 100%। 100% আর বটম আসলে সেমই। যেখানে দেখেন আমি যদি হচ্ছে 100%ও দিই তাও এটা স্টার্টিংয়ে থাকছে। এখন যদি আমি 50% দিই, দেখেন দেখেন এই যে স্ক্রোল স্টার্ট যেটা আছে এইটা হচ্ছে মাঝখানে চলে আসছে, রাইট? তো অ্যানিমেশনটা আসলে স্টার্ট হয় কখন, যে এই স্টার্টে যখন ক্রস করে তখনই কিন্তু আমাদের অ্যানিমেশন স্টার্ট হয়, রাইট? সো দেখেন আমি যখন এই যে স্টার্টটা আছে না এই স্টার্টে আমি হচ্ছে ক্রস করে গেলাম, যখনই দেখেন ক্রস করবো তখন আমাদের অ্যানিমেশন স্টার্ট হবে আর এইটা এখানে ঠাস করে চলে আসতেছে, রাইট? সো আমরা কি চাই যে এতক্ষণ স্ক্রোল করার পরে স্টার্ট হওয়ার দরকার নেই আসলে। এই স্টার্টটা আমার এই বটমেই থাকবে। সো সো আমি যখনই স্ক্রোল স্টার্ট করব আমার অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। সো আমি এইখানে 100% দিতে পারি বা বটম দিতে পারি। অ্যাকচুয়ালি দ্য রেজাল্ট ইজ সেম। সো দেখেন আমি যখন স্ক্রলিংটা স্টার্ট করতেছি তখনই অ্যানিমেশনটা ফায়ার হয়ে গেছে, রাইট? সো এই অ্যানিমেশনটা ফায়ার তো হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা এন্ড হয় কখন, যখন এই এন্ডের সাথে এন্ডটারে ক্রস করে। এই যে এন্ড আর স্ক্রোল আর এন্ড এটারে যখন ক্রস করবে তখন আমাদের অ্যানিমেশনটা এন্ড হবে, রাইট? এইবার দেখেন মানে আমি যখন পেজটা রিফ্রেশ দিচ্ছি, সো ইনিশিয়ালি তো থাকতেছে, আমি যখন স্টার্টটারে হালকা একটু উঠে যাচ্ছি তখন আমার অ্যানিমেশনটা আসলে ঠাস করে ফায়ার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার ছিল না এক্সাম্পল ওয়েবসাইটে। আমরা দেখছি যতক্ষণ আমরা স্ক্রোল শেষ হচ্ছে ততক্ষণ আসলে অ্যানিমেশন হতেইছে, রাইট? সো এর জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব এইখানে, যে স্ক্রাব ট্রু। স্ক্রাব ট্রু কি করে, অ্যানিমেশন স্টার্ট থেকে শুরু করে এন্ড হওয়া পর্যন্ত মানে অ্যানিমেশন ধীরে ধীরে অ্যাপিয়ার হতে থাকে, মানে ঠাস করে শেষ হয়ে যাবে না। সো দেখেন আমি যখন স্ক্রোল করতেছি এই যে তো স্টার্টটাকে ক্রস করছে, সো অ্যানিমেশনটা স্টার্ট হয়ে গেল। সো এন্ড হবে কখন আসলে অ্যানিমেশনটা, যখন এই যে এন্ড দেখতেছেন এই এন্ডে ক্রস না করবে ততক্ষণ এটা হচ্ছে অ্যানিমেশনটা হতে থাকবে। সো বোঝার সুবিধার্থে আমি যদি আমাদের এই যে টপ দেখতেছেন না, আমি এই টপের পরিবর্তে আমি এই টপটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিয়েছে, 50% দিলাম। সো এইখানে দেখেন স্ক্রোল এন্ড আমার এইখানে চলে আসছে, রাইট? মাঝখানে চলে আসছে উপর থেকে। সো আমার স্ক্রোলটা এন্ড হয়ে যাবে কখন, দেখেন আমি স্ক্রোল করতেছি এই অ্যানিমেশনটা কি হচ্ছে, রাইট? সো অ্যাজ সুন অ্যাজ মানে আমাদের এই যে এখনো হচ্ছে, যখন আমাদের এন্ডটারে ক্রস করবে তখন আসলে অ্যানিমেশনটা স্টপ হয়ে যাবে মানে এন্ড হয়ে যাবে। অ্যানিমেশনটা তাহলে স্টার্ট হয় কখন, যখন স্টার্ট ওভার করে, মানে স্টার্টটারে যখন
স্ক্রোল স্টার্টটারে যখন আমাদের স্টার্টটা ক্রস করে তখন অ্যানিমেশনটা স্টার্ট হয়, আর যখন এন্ড স্ক্রোলার এন্ডে ক্রস করে তখন অ্যানিমেশনটা এন্ড হয়, রাইট? সো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। আমি এখন এটারে একদম টপেই দিয়ে দিচ্ছি। সো কি হচ্ছে দেখেন, যখন আমি স্ক্রোল স্টার্ট করতেছি এটা অ্যানিমেশন হচ্ছে হচ্ছে হচ্ছে, অ্যান্ড দেন যখন এন্ড ক্রস করতেছে সো আমার অ্যানিমেশনটা স্টপ হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে স্টার্ট আর এন্ড, এইভাবে কাজ করে দিস অ্যাপের স্টার্ট আর এন্ড। সো আপনার এইখানে টপ বটমের পরিবর্তে 0 থেকে 100 এর মধ্যে যে কোনো ভ্যালু দিতে পারেন। সো আমি এখানে টপ বটম দিয়ে বুঝালাম। সো আমরা হচ্ছে এখন মার্কার্সটা তুলে দিতে পারি, আসলে আমাদের এটা দরকার নেই। সো এটা জাস্ট ডেভেলপমেন্ট পারপাস ইউজ করা হয়। সো আমাদের লোগো সেকশনটা ডান। এইবার আসি এই টেক্সট সেকশনগুলোতে। ওকে স্যার, টেক্সটের এখানে কি ছিল দেখেন, যখন আমরা পেজটা রিফ্রেশ দেই, যখন আমরা স্ক্রোল করে যাচ্ছি তখন যখন 50% হয়ে যাচ্ছে যে টেক্সটটা লাইন বাই লাইন একটার পর একটা মানে অ্যাপের হচ্ছে, রাইট? সো আবার যদি বোঝার জন্য আবার রিফ্রেশ দেই, দেখেন একটার পর একটা এটা হচ্ছে অ্যাপের হচ্ছে। সো আমরা এখন এইটা করার ট্রাই করি। ওকে, সো দেখি আসলে এইচটিএমএল এ আমাদের কি আছে, যে এখানে কন্টেন্ট আছে, রাইট? সো সেম ভাবে আমরা কন্টেন্টের মধ্যে আমাদের এই যে H1 ট্যাগগুলো আছে, তো আমাদের এই H1 ট্যাগগুলোই তো হচ্ছে একটার পর একটা অ্যানিমেশন করতে হবে, রাইট? সো আমরা লিখি যে this app dot from, সো এটাও অবশ্যই ফ্রম, কারণ হচ্ছে আমরা একটা ইনিশিয়াল স্টাইল থেকে সো আমরা একটা স্টাইল থেকে ইনিশিয়াল স্টাইলে নিয়ে চলে আসবো, রাইট? সো এটা একটা ক্লাস ছিল। সো কন্টেন্টের মধ্যে যে আমরা H1 গুলো আছে, H1 গুলোরে ধরবো, অ্যান্ড সেকেন্ড প্যারামিটারে আমরা স্টাইলগুলো দেবো। সো স্টাইল করার জন্য আমরা একটা দেই যে ওয়াই থেকে আসলে কত আসবে, 80 পিক্সেল, ইনিশিয়ালি অপাসিটি 0 থাকবে, রাইট? সো দেখেন এই যে মানে অলরেডি হয়তো খেয়াল করছেন, আমি আরো একটু বাড়ায় দেই, এটা 100 দিলাম। সো দেখেন আমি যখন পেজটা রিফ্রেশ দিচ্ছি তখন হচ্ছে এই অ্যানিমেশনটা অ্যাপেয়ার হয়ে যাচ্ছে, মানে নিচ থেকে অ্যাপেয়ার হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই পুরা টোটাল যে বক্স আছে, মানে সবগুলা H1 আছে, সব একসাথে অ্যানিমেটেড হচ্ছে, রাইট? মানে আমি এখানে রিফ্রেশ দিলাম, সো সবগুলো একসাথে ওয়াই অ্যাক্সিস থেকে ইনিশিয়াল পজিশনে চলে যাচ্ছে। সো আমরা যেটা চাই না, আমরা চাই যে একটার পর একটা আস্তে আস্তে অ্যানিমেশন হোক। ওকে, সো এর জন্য আমরা কি শিখছিলাম যে স্ট্যাগার ইউজ করতে পারি, STAGGER। একটা যে কোনো ভ্যালু এটা সেকেন্ডে কাউন্ট করবে। সো আমরা দিলাম যে 0.5 সেকেন্ড। সো এটা কি হচ্ছে যে 0.5 সেকেন্ড পর পর একটার পর একটা স্ট্যাক হতে থাকতেছে। দেখেন আমরা যদি রিফ্রেশ দেই তখন একটার পর একটা অ্যাপের হতে থাকতেছে। সো এইটাতেও আসলে সেম, যে অ্যানিমেশনটা তো আগে হয়ে যাচ্ছে, তো আমরা ওই পজিশনে যাওয়া আগ পর্যন্ত যেন আসলে অ্যানিমেশনটা শুরু না হয়। সো এর জন্য সেম আমাদের স্ক্রোল ট্রিগার ইউজ করতে হবে, রাইট? সো স্ক্রোল ট্রিগারের জন্য সেম ভাবে আমাদের স্ক্রোল ট্রিগার এখানে অপশন দিতে হবে স্ক্রোল ট্রিগারের। সো স্ক্রোল ট্রিগারের জন্য অবশ্যই অপশন দিতে হবে। এইখানে আমরা কি বলতে পারি যে ট্রিগারটা কি, যে কোন বক্স, যে আমাদের যে বক্স আছে কোথা থেকে আমরা আসলে অ্যানিমেশনটা ট্রিগার করব, ওই বক্সটারে বলে দিতে হবে। সো আমরা চাই অবশ্যই যে কন্টেন্টে আসার পরেই ট্রিগারটা ফায়ার করতে। সো ডট কন্টেন্ট, ওকে, অ্যান্ড দেন অবশ্যই স্টার্টিং পজিশন বলে দিতে হবে। স্টার্টিং পজিশন দিলাম যে টপ, মানে আমাদের যে এই বক্সটা আছে এই বক্সের টপ থেকে নেবে, আর যে কন্টেন্ট আছে মানে কন্টেন্টের হচ্ছে 50% নিক। সো আমি যদি এখন মার্কার্স ট্রু দেই, মার্কার্স ট্রু, সো স্টার্টটা দেখেন, এই যে স্টার্ট, যে স্টার্টটা আছে, সো আমরা দিছি এখানে টপ আর হচ্ছে স্ক্রিনের 50%। ওকে, সো
যখন স্টার্টে ক্রস করবে তখন আমাদের আসলে অ্যানিমেশনটা স্টার্ট হবে। দেখেন এই যে আমি এখনো কিন্তু অ্যানিমেশনটা স্টার্ট হয়নি। সো এইখানে আছে যখন আমি স্টার্টারে ক্রস করবে তখন হচ্ছে অ্যানিমেশনগুলো অ্যাপের হবে। সো আপনারা আসলে ডিপেন্ড করে মানে প্রজেক্টের অ্যানিমেশন কখন স্টার্ট করাবেন না করাবেন এর উপর ডিপেন্ড করে এই ভ্যালুগুলো চেঞ্জ করাইতে পারেন। এখানে যে টপে দিতে হবে নট নেসেসারি, আপনি এখানে সে 30% দিতে পারেন, নো প্রবলেম। সো আমি যদি 30% দেই দেখেন এটা আরেকটু ডিলেতে স্টার্ট হবে। সো দেখেন সো আমি পেজটারে রিফ্রেশ দিতে হবে অবশ্যই। সো স্টার্টে ক্রস করবে তখন অ্যানিমেশনটা স্টার্ট হবে, রাইট? সো আমি এখানে 10% দিয়ে রাখলাম আসলে। এখানে আসলে 10% বেটার স্যুট করে আই গেস। সো পেজটারে যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন ওকে, সো স্মুথলি একটার পর একটা অ্যাপের হচ্ছে। সো আমাদের এখানে এন্ড আসলে ম্যাটার করে না। সো এন্ডটারে ইগনোর করতে পারি। সো আমাদের এই ইউজ কেসের উপরে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টেক্সট অ্যানিমেশন গুলো। এখন যদি আমরা চাই যে আমরা যখন রিভার্স করব, মানে স্ক্রোল তো হয়ে গেল, যখন আমরা স্ক্রোলটা আবার রিভার্স করব তখন এই অ্যানিমেশনটা আবার প্লে হোক। ওকে, সো এই অ্যানিমেশনটা আবার যদি প্লে করতে চাই, সো এইখানে আরেকটা প্রপার্টি আছে যে টগল অ্যাকশন। ওকে, টগল অ্যাকশনে চারটা চারটা ভ্যালু দেওয়া যায়। একটা হচ্ছে অন এন্টার, অন লিভ, and then on re-enter, on relive, রাইট? সো এইখানে আমরা যখন এন্টার করব তো আমরা অবশ্যই প্লে করতে চাই, রাইট? আমরা যখন লিভ করে দেব, মানে আমরা যখন এই অ্যানিমেশনটারে যে এই যে এন্টারে ক্রস করবে তখন অন লিভ হয়ে গেল। সো এই লিভে আমরা দিব রিভার্স। এখন যদি আমরা দেখেন আবার যদি এই যে এই এন্টারে হচ্ছে ক্রস করে যায়, সো আমরা তো আবার ব্যাক করতেছি মানে রিভার্স করতেছি। সো রিভার্সে আমরা চাচ্ছি যে প্লে হবে। সো এখানে আবার প্লে দেবো অ্যান্ড দেন যখন শেষ হয়ে যাবে রিভার্স। তাইলে কি হবে, যখন আমরা ব্যাক করতেছি তখন অ্যানিমেশনটা আবার প্লে হবে, দেখছেন? সো আমি যখন দেখেন রিফ্রেশ দিচ্ছি, আমি এই যে স্টার্টিং করলাম, আমার স্টার্টটা স্ক্রোল স্টার্টারে যখন ক্রস করবে অ্যানিমেশনটা ফায়ার হয়ে গেল, রাইট? সো দেখেন এই যে এন্ড আছে, আবার এন্ডারে যখন ক্রস করবে আমার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে এই রিভার্স পর্যন্ত হইল। এখন আমরা আবার ব্যাক করতেছি, মানে স্ক্রোল ব্যাক করতেছি। স্ক্রোল ব্যাকে আমরা কি বলছি যে আবার প্লে করবে অ্যান্ড অবশ্যই রিভার্স হবে। সো দেখেন আমরা এই যে এন থেকে এন্টারে ক্রস করলাম অ্যান্ড দেন অবশ্যই এইটা দেখেন আবার এই যে ডিজাইনটা প্লে হইলো। সো আমি একটু তাড়াতাড়ি করি তাহলে হচ্ছে বুঝতে পারবেন। তো দেখেন এন্টারে ক্রস করলাম, সো এইটা আবার ফের হইতেছে রিঅ্যানিমেটেড হইলো। সো এইটাই হচ্ছে টগল অ্যাকশনের কাজ। সো আমরা লোগোর অ্যানিমেশনটা করলাম, টেক্সটের অ্যানিমেশনটা করলাম। এইবার আসি সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা, এটা হইতেছে হরিজন্টালি স্ক্রোলিং অ্যান্ড হচ্ছে পিন। মানে দেখেন আমরা যদি এক্সাম্পলে দেখি, এখানে কি হচ্ছে যে এটা হরিজন্টালি স্ক্রোল হচ্ছে, একই সাথে এটা পিন হয়ে থাকতেছে এখানে, রাইট? সো চলেন আমরা দেখি যে এই জিনিসটা আসলে কেমনে অ্যাচিভ করা যায়। সো আমি এইখান থেকে মার্কার্স তুলে দিচ্ছি। এখানে আমাদের মার্কার্স দরকার নেই। সো ওকে, আমাদের এইটুকু অ্যানিমেশন পর্যন্ত ডান। এবার আসি ফটোসে। এখন দেখি এই সেকশনটারে কিভাবে অ্যানিমেট করা যায়। ওকে, সো হরিজন্টাল স্ক্রোলিংটা বোঝার আগে আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো আমি যদি জাস্ট বোঝার সুবিধার্থে আমি যদি আপনাদের এইখানে একটা বলি যে মনে করেন যাচ্ছে এইটা আমাদের ওয়েবসাইট। ওকে, সো এইটা হচ্ছে মনে করেন ওয়েবসাইট। আমার এই ওয়েবসাইটের লেন্থ আছে মনে করেন যে 1440 পিক্সেল। ওকে, সো আমাদের এলিমেন্টটা দেখেন স্টার্ট হয়েছে এইখান থেকে শুরু হয়ে সে এত দূর পর্যন্ত গেছে, মানে ওয়েবসাইটটারে ওভারফ্লো করে এত দূর পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, মানে এই সেকশনটা এখনো পর্যন্ত আমাদের কাছে হাইড আছে, মানে ওভারফ্লো এখানে হিডেন দেওয়া আছে। সো আমাদের সো এইখান থেকে মনে করেন এইটুকের গ্যাপ হচ্ছে 300 পিক্সেল। সো মনে করেন যে
300 পিক্সেল হচ্ছে এইটার গ্যাপ। ওকে, সো ওয়েবসাইটের উইথ হচ্ছে 1440। আর আমরা যদি বলি যে আমাদের যে টোটাল যে সেকশনটা আছে, ওকে, এই যে এই সেকশনটা, এইটার উইথ সাপোজ মনে করেন যে হচ্ছে 2440 পিক্সেল। ওকে, সো আমাদের হিডেন আছে আসলে কোনটুকু, এই যে এইটুকু, এইটুকু প্রপার্টি, রাইট? সো আমাদের এইটুকু হিডেন আছে। তার মানে কি হচ্ছে যে উম, আমাদের এই প্রপার্টিটুকু আসলে কোনটুকু, এই প্রপার্টি হচ্ছে আমাদের এই যে 2440 মাইনাস 1440 এই পিক্সেল। সো এখানে যদি হয় তাহলে হচ্ছে 1000। আর একটা দেখেন যে আমাদের যে 300 পিক্সেল এইখান থেকে সরাই দিছিলাম, সো এদিক থেকে সরাই দিছি, সো এর সাথে আমাদের আর 300 যোগ হবে। তার মানে হচ্ছে যে আমাদের টোটাল বাইরে আছে কতটুকু পিক্সেল, মানে টোটাল বাইরে হচ্ছে 1300 পিক্সেল। 1300 পিক্সেল বাইরে আছে। মানে যখন আমরা ওয়েবসাইটটারে স্ক্রোল করব তখন এই সেকশনটা 1300 পিক্সেল, সো এই সেকশনটা 1300 পিক্সেল এই দিকে সরবে, রাইট? এই সেকশনটা 1300 পিক্সেল এই দিকে সরবে, ঠিক আছে কিনা? এই সেকশনটা 1300 পিক্সেল এই দিকে সরবে। তো দেখে চলেন দেখি আমরা মানে কোডে এই জিনিসটা করি, তাহলে আপনাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি বের করতে হবে বললাম যে আমাদের এই যে এই সেকশন আছে ফটোস সেকশন, এই ফটোস সেকশনের সেই ফটোস সেকশনের আমাদের হচ্ছে উইডথটা বের করতে হবে, যেটা হচ্ছে 2440 বলছিলাম না, ওটা জাস্ট হচ্ছে গেজ করার জন্য বলছি, ওটা এক্স্যাক্টলি যে 2440 পিক্সেল তা না, রাইট? সো আমাদের এই যে ফটোস যে র্যাপারটা আছে, এই যে ফটো র্যাপার, এইখানে জাস্ট কয়টা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা? একটা দেখতে পাচ্ছেন, আর একটার ফুলও দেখা যাচ্ছে না, মানে একটু কেটে গেছে, রাইট? সো এইখানে এই যে এই দুইটার একটু অস্তিত্ব দেখতে পাচ্ছেন, এই তিনটারে তো দেখতেই পাচ্ছেন না। সো আমরা এই যে ফটোস ক্লাসটা আছে এটার ধরি, এটা ধরে আমরা হচ্ছে এটার উইথটা বের করি। ওকে, সো কনস ফটোস, সো আমরা কুয়েরি ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর দেন ফটোস, আমরা হচ্ছে ফটোসের যে এলিমেন্ট আছে আমরা এলিমেন্টারে ধরলাম। সো এই কন্টেইনারের উইথ কত আমরা তো আসলে জানি না, মানে ফটোস আরো বাড়তে পারে আরো কমতে পারে, রাইট? সো আমরা চাই যে উইথটা ডায়নামিক্যালি ক্যালকুলেট করতে, রাইট? সো আমরা একটা হার্ড কোডের 2440 ভ্যালু বসাই দিলাম, এটা তো ভবিষ্যতে আরো ফটোস বাড়তে পারে, তখন উইথ আরো বাড়বে, আর ফটোস কমতেও পারে তখন উইথ কমবে, রাইট? সো আমরা উইথটা ডায়নামিক্যালি ক্যালকুলেট করব। সো কনস ফটোস র্যাপার উইথ। সো আমরা ডায়নামিক্যালি ক্যালকুলেট করার জন্য কিছুই না, জাস্ট হচ্ছে একটা প্রপার্টি আছে যে স্ক্রোল উইথ, রাইট? সো স্ক্রোল উইথ দিয়ে আপনি কন্টেন্টের যে অ্যাকচুয়াল উইথ ওইটা পেয়ে যাবেন। সো এইবার আমরা আসি দেখি যে উইন্ডোর, যে আমাদের উইন্ডো আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, সো এইটারও তো আমার উইথ লাগবে। সো উইন্ডো কিন্তু আবার ছোট বড় হইতে পারে, রাইট? সো দেখেন আমি যদি হচ্ছে এইভাবে ড্র্যাগ ড্রপ করে ছোট বড় করে, সেটাও কিন্তু ছোট বড় হইতে পারে। সো এটাও আমাদের ডাইনামিক্যালি ক্যালকুলেট করতে হবে, রাইট? সো এইটাও আমরা ডাইনামিক্যালি ক্যালকুলেট করব যে উইন্ডো উইথ, সো উইন্ডো ডট ইনার উইথ, এইটাতে আমাদের হচ্ছে উইন্ডোর ইনার উইথটাও হচ্ছে ডাইনামিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। সো আমরা কি বলছিলাম যে হচ্ছে আমাদের যে এই যে ভিতরের যে ওভারফ্লো যে সেকশনটা আছে ওইটা ক্যালকুলেশন করছিলাম কি দিয়ে, স্ক্রোল ডিস্টেন্সটা আমাদের আসলে কত, স্ক্রোল ডিস্টেন্স, রাইট? সো আমাদের ওইটা ক্যালকুলেট করতে হবে, স্ক্রোল ডিস্টেন্স। সো কি বলছিলাম যে ফটোস র্যাপার উইথ, রাইট? মানে আমাদের হচ্ছে এই ফটোসের র্যাপারের যে টোটাল উইথ আছে ওইটা মাইনাস আমাদের কি উইন্ডোর উইথ, উইন্ডোর উইথ কত, উইন্ডো উইথ, রাইট? আর দেখেন এই যে এইখানে একটা গ্যাপ আছে, সো এই গ্যাপটা সিএসএস এ দেয়া আছে, এটা প্রবাবলি এই যে 250 পিক্সেল, রাইট? সো এইটা 250 পিক্সেল। সো এইখানে প্লাস 250 দেয়া যাবে, বাট আমি একটু চাচ্ছি যে যখন দেখেন এখানে দেখাই যখন স্ক্রোলটা এন্ড হচ্ছে তখন একটু গ্যাপ থাকতেছে, রাইট? সো এই যে একটু গ্যাপ আছে, সো আমি চাচ্ছি যে ওই গ্যাপটাও থাক। সো আমি একটু বাড়াই দিলাম যে 300
পিক্সেল। সো আমাদের টোটালি স্ক্রোল ডিস্টেন্স কত হচ্ছে, যে ফটোসের র্যাপার উইথ মাইনাস আমাদের উইন্ডো উইথ প্লাস হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা, প্লাস আমি আরো কিছু ডিস্টেন্স অ্যাড করে দিলাম। সো আমাদের এই স্ক্রোল ডিস্টেন্সটা কভার করতে হবে। ওকে, সো এখন দেখি চলেন যে এই আমরা স্ক্রোল ডিস্টেন্সটারে আসলে কিভাবে ওইখানে মানে বলে দিব যে আমার এই স্ক্রোল ডিস্টেন্সটা পর্যন্ত তুমি এইখান থেকে এইদিকে স্ক্রোল করো যতক্ষণ আমার স্ক্রোলটা এন্ড হয়। ওকে, তো সেম ভাবে এবার আমরা চলেন দেখি জিসেপরে ধরি, জিসেপ ডট টু। এবার আসলে ফ্রম না, এবার হচ্ছে টু ধরতে হবে। সো এইবার আসলে টু ধরতে হবে, কারণ আমরা হচ্ছে ইনিশিয়াল ডিজাইন আছে এইটা, ইনিশিয়াল ডিজাইন থেকে আমরা এই নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত বামে সরাবো, রাইট? সো জিসেপ ডট টু এর জন্য আমরা কি ধরতে হবে, প্রথমে কি ধরবো, যে আমরা এই যে ফটোস যে সেকশনটা আছে, আমরা তো অ্যাকচুয়ালি এই সেকশনটাটাই মুভ করবো নাকি, এ দেখেন এই যে র্যাবারটা আছে, এই র্যাবারটারেই তো এই যে ডিস্টেন্স পরিমাণে পর্যন্ত সরাবো। সো এইটারে ধরবো। সো আমরা এখন দেখেন রিসেপ্টর টু করার পরে আমরা এই যে ফটোসটা আছে, সো ফটোসটারই ধরবো। ফটোসের পরে আমরা এখানে বলে দিব যে আসলে কোন দিকে যাবে। এটা এক্স অ্যাক্সিসে যাবে, এক্স অ্যাক্সিসে যাবে কি মাইনাস আমাদের স্ক্রোল ডিস্টেন্স। ডাজ ইট মেক সেন্স? মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে যাবে, দেখেন এই দেখেন আমি যখন এই পেজটা রিফ্রেশ দিচ্ছি তখন আমাদের এক্স অ্যাক্সিসে ওটা চলে গেল, রাইট? এই যে সো এইটা হচ্ছে আমাদের, দেখেন আমি যদি এইটা বাড়ায় কমায় দিই, মানে হচ্ছে আমি এখানে আছে 100 দিলাম, এই দেখেন এটা এই যে একটু কভার হয়ে থাকতেছে। আমি যদি হচ্ছে 250 দিই, এটা একদম কাটে কাটে মানে একদম কাটে কাটে মিলে গেছে। তো আমি বলছিলাম কি যে একটু গ্যাপ রাখি আসলে। সো এই জন্য দেখেন 300 দিছি, এই যে এই গ্যাপটা আছে 50 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, মানে আমাদের এক্সটারে সো কাজ করতেছে, মানে স্ক্রোল ডিস্টেন্সটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো আমরা এবার কি চাচ্ছি যে যখন স্ক্রোল হবে, স্ক্রোল হওয়ার সাথে সাথে স্ক্রোলটা আসলে আস্তে আস্তে রাইট টু লেফট আস্তে আস্তে অ্যাপের হবে। ওকে, সো এর জন্য অবশ্যই আমাদের আবার এই যে স্ক্রোল ট্রিগার আছে, স্ক্রোল ট্রিগার, স্ক্রোল ট্রিগার এনেবল করতে হবে। সো স্ক্রোল ট্রিগারের জন্য আমাদের কি করতে হবে, যে ট্রিগার। সো স্ক্রোল ট্রিগারের জন্য আমাদের একটা অবশ্যই ট্রিগার দিতে হবে, ট্রিগার। সো ট্রিগারটা আসলে কি দেখেন, এই যে তো ফটোস যে র্যাপার আছে, ফটোস র্যাপারে আমরা হচ্ছে আসলে ট্রিগারটা ফায়ার করব। ওকে, সো ফটোস র্যাপারটা নিলাম। সো এটা যেহেতু ক্লাস, সো ডট ফটোস র্যাপার। সো আমাদের ফটোস র্যাপারটা হইতেছে ট্রিগার পয়েন্ট। এবার অবশ্যই আমাদের একটা স্টার্টিং পজিশনও বলে দিতে হবে। সো আমি এইখানে দিয়ে দিচ্ছি যে 40%, মানে হচ্ছে আমাদের এলিমেন্টের 40% যখন আসবে তখন, আর ট্রিগারের 40% যখন হবে তখন আসলে এলিমেন্টটা ট্রিগার হবে। আর এন্ডে কি হবে, এন্ডে একটা আমাদের যে ডিস্টেন্সটা ক্রস করবে, যতক্ষণ না ডিস্টেন্সটা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের এন্ড হবে না। সো আমাদের ডিস্টেন্স পর্যন্ত এন্ডটা থাকবে। সো এখানে আসলে কি হবে, যেসবের এইটা সিনট্যাক্স যে হচ্ছে প্লাস ইকুয়াল দেন স্ক্রোল ডিস্টেন্স। আমরা জানি যে স্ট্রিং লিটারেলের মধ্যে আমরা অবজেক্ট জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল লিখতে পারি। সো স্ক্রোল ডিস্টেন্স মানে হচ্ছে এই যে আমরা যে ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করছিলাম, মানে হচ্ছে এই স্ক্রোল ডিস্টেন্সটা যতক্ষণ ক্রস না করবে ততক্ষণ আমাদের এন্ড হবে না। ওকে, সো এইটা হচ্ছে এন্ডিং পজিশন। আর আমরা কি চাই, যে ততক্ষণ এই অ্যানিমেশনটা চলতে থাকবে যতক্ষণ আমাদের এন্ডটারে ক্রস না করতেছে। সো আমি এই জন্য কি দেবো, যে আমরা স্ক্রাব, এই যে এখানেও যে দিছিলাম স্ক্রাব। সো স্ক্রাব ট্রু, মানে এন্ড যতক্ষণ ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যানিমেশন চলতে থাকবে। আই বাত সমাজ নাই। ওকে, সো দেখেন আমি যখন স্ক্রোল করতেছি, সো অ্যানিমেশনটা ফায়ার হইলো, যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু কই ভাই এটা তো হারায়া গেল, এটা তো উপরে চলে গেল। তো আমরা কি চাই, যে এটা এটা পিন হয়ে থাক, মানে আমরা যতক্ষণ এন্টারে ক্রস না করবে। মানে আমি যদি এখানে মার্কার্স দিই, দেখেন মার্কার্স ট্রু দিলাম, মানে দেখেন এই যে স্টার্ট,
এই স্টার্ট তো আমাদের আছেই, এখন এন্ড কই আমাদের, এই যে এন্ড, এই এন্ড ওই এন্ডে যতক্ষণ না ক্রস করবে আমরা চাই এইখানে এটা পিন হয়ে থাক, ও উপরে না যাক, ওর উপরে যাওয়ার দরকার নেই। তো এর জন্য আমরা কি করব, সিম্পলি জাস্ট এখানে লিখবেন যে পিন ট্রু, স্ক্রোল ট্রিগারের মধ্যে পিন ট্রু। দেন কি হবে তাইলে, যে এই যে দেখেন এই যে আমাদের স্টার্ট, এই যে স্টার্টটা স্টার্ট ক্রস করতেছে ঠিক আছে, বাট এইটা এখানে পিন হয়ে থাকবে। কতক্ষণ পিন হবে, পিন হয়ে থাকবে যতক্ষণ আমাদের এন্ড যে আছে ওই এন্ডটা স্ক্রোল আর এন্ডের ক্রস না করবে। So আমি স্ক্রোল করতেছি 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 করতেছি, এই যে স্ক্রোল এন্ড চলে আসছে, মালটা চলে আসছে নিচ থেকে উপরে। সো এখন দেখেন এই যে এই এন্টার যখনই এন্টারে ক্রস করবে তখন আমাদের পিনটারে ছেড়ে দিবে। সো দেখেন এই যে পিনটা ছেড়ে দিল অ্যান্ড এন্টার ক্রস করে দিয়েছে, চলে গেছে, রাইট। আবার যখন আমি এন্টারে আবার রোল ব্যাক করলাম, সো আবার এটা হইতেছে, মানে আবার দেখেন স্ক্রোলটা ব্যাক হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে হরিজন্টাল স্ক্রোলিংটা কেমনে কাজ করে। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হোপ ইউ আন্ডারস্টুড গাইস। ওকে, সো এইবার আমরা চলে যাই হচ্ছে নেক্সট সেকশনে। সেটা হইতেছে কি আমাদের এই যে ট্যাগ সেকশনের স্টাইলটা। ট্যাগ সেকশনের স্টাইল এই যে এরকম ছিল অনেকটা। সো এটা এক্সাম্পল ওয়েবসাইট, সো আমরা সেম ভাবেই করব। তার আগে আমরা এখান থেকে মার্কাসটা তুলে দেই, এটা আমাদের আর দরকার নাই। সো এই ট্যাগের স্টাইলটা আর হচ্ছে আমাদের এই যে এই টেক্সটের যে স্টাইলটা ছিল, এটার কনসেপ্ট অনেকটাই সিমিলার। কারণ হচ্ছে আমরা দেখেন যদি এটা ইয়েতে খেয়াল করি এইচটিএমএল মার্কআপে, সো এইখানে ট্যাগগুলা আমার এলআই এর মধ্যে আছে, রাইট। সো আমরা এখান থেকে, সো এই ট্যাগের আমরা কি করব, এই ট্যাগের হচ্ছে এলআই গুলারে ধরবো, রাইট। সো আমরা এখান থেকে ট্যাগরে কপি করি, এখানে লিখি জিস্যাপ ডট ফ্রম, কারণ আমরা একটা ইনিশিয়াল পজিশন, একটা পজিশন থেকে ইনিশিয়াল পজিশনে নিয়ে যাবে। সো ডট ট্যাগস, ট্যাগের মধ্যে কি আছে আমাদের এলআই, রাইট। সো ট্যাগের মধ্যে এলআইরে ধরবো, ধরার পরে আমরা এখানে একটা সেই স্টাইল দেবো। সো ওয়াই দিলাম, মনে করেন যে হচ্ছে 80 পিক্সেল অ্যান্ড অপাসিটি হচ্ছে ইনিশিয়ালি 0 থাকবে। সো 0 থেকে আমাদের 1 এ আসবে, ওকে। সো এইটা, আর একটা হালকা রোটেশন আছে আই গেস, দেখেন যখন আমরা যাচ্ছি, ইয়েস। সো একটা হালকা রোটেট আছে, রোটেট থেকে ইনিশিয়ালে মুভ করতেছে এখানে। সো আমরা একটা রোটেট দেই, আর রোটেট সে 10 ডিগ্রি, নাথিং মাস। সো এবার দেখেন পেজটারে রিফ্রেশ দেই, অবশ্যই এটা অলরেডি ট্রিগার হয়ে গেছে, কারণ হচ্ছে এটা আমরা স্ক্রোল ট্রিগারে করে নেই। সো চলেন স্ক্রোল ট্রিগারের উপর বেস করি। স্ক্রোল ট্রিগার, স্ক্রোল ট্রিগারে কি হবে যে আমরা এই ট্যাগটারে ট্রিগার করতেছি, রাইট। সো ট্রিগার, ওকে। সো স্টার্ট হবে কখন, আমরা যে কোনো পজিশন দিতে পারি, সে 50% দিলাম, সরি 50% অ্যান্ড 50%, ওকে। অ্যান্ড দেন এন্ড দেই, এন্ড বটম 90%। সো যখন আমরা হচ্ছে ওই অ্যানিমেশনে যাচ্ছি তখন দেখেন সব একসাথে মানে এক ঝাঁক ধরে একদম প্লে হয়ে গেল। কি একটা অবস্থা। সো এখানে আসলাম, যে টিকেটটা ফায়ার হইলো অ্যান্ড এক ঝাঁক ধরে। সো এখানে 50% আসলে বেশি হয়ে গেছে, আমরা 10% দিতে পারি, নো প্রবলেম। সো এইটা, অ্যান্ড এখানেও একটু বাড়ায় দেই, কারণ এটা আরও উপর থেকে স্টার্ট হবে, কারণ আমরা বেশি নিচ থেকে স্টার্ট করতেছি, রাইট। রিফ্রেশ দেই, সো এই তো। সো আমরা ওই তো যে চাই যে একটার পর একটা অ্যানিমেশন হোক, সব একবারে না হোক। এর জন্য কি করতে পারি যে আম, কি বলছিলাম যে স্ট্যাগার, স্ট্যাগার 0.3 সেকেন্ড, মানে হচ্ছে কি একটার পর একটা প্লে হবে, রাইট। সো গেলাম একই, স্পেসটা রিফ্রেশ দেই। সো এই যে দেখেন, সো এইটা একটার পর একটা প্লে হচ্ছে, রাইট। সো দেখেন আমাদের এক্সপেক্টেড ট্যাগগুলোরও হয়ে গেছে। সো আমি এটার একটু আসলে অ্যাডজাস্ট করে দেই, যে এইটা হচ্ছে আসলে
10 না দিয়ে টপ দেই, আর এখানে 90% থাক, আর এখানে বটম আর 60% দিয়ে দিই। ওকে, সো আমি এই জিনিসগুলো আসলে ক্যালকুলেট করে রাখছি অলরেডি। সো এই জন্য আমি আবার ক্যালকুলেট করতেছি না। অবশ্যই আপনাদের প্রজেক্টের উপরে, মানে প্রজেক্টের অ্যানিমেশনের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কখন স্টার্ট করবেন, কখন এন্ড করবেন। অবশ্যই এটা আপনাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, রাইট? সো আমাদের ট্যাগটা এটা পারফেক্টলি কাজ করতেছে এখন, রাইট? সো আমাদের লাস্টের একটা আমাদের লাস্টের জাস্ট এই ফুটারের সেকশনটার অ্যানিমেশন করা বাদ আছে। সো চলেন ওইটাও ঠাস করে দিই। ওকে, সো আমাদের ফুটারের কি ছিল যে হচ্ছে মিনিমাল গোলস। সো আমাদের ক্লাসটারে কপি করে এইখানে জিস্যাপ ডট ফ্রম ফুটার একটা ক্লাস ছিল। সো ক্লাসটারে ধরলাম সেম। সে মনে করেন যে আমরা হচ্ছে ওয়াই থেকে নিয়ে আসবো, ওয়াই থেকে 150 পিক্সেল, অ্যান্ড অপাসিটি এইটারও ইনিশিয়ালি 0 থাকবে, অ্যান্ড ইয়া একটা ডিউরেশন দিয়ে দিই। সো ডিউরেশন সে 4 সেকেন্ড। সো এইটা কি হচ্ছে যে একদম স্মুথলি নিচ থেকে উপরে অ্যাপের হচ্ছে। সো আমরা এখানে একটা ইন্টারেস্টিং ইফেক্ট দেখতে পাচ্ছি, দেখেন যে এইটা আসলে একটা বাউন্স ইফেক্ট ক্রিয়েট করতেছে, রাইট? সো এর জন্য, এই ইফেক্টের জন্য আমাদের কি দিতে হয়, যে ইজিং দিতে হয়। ইজিং, এখানে আপনি হচ্ছে ইলাস্টিক আউট এর মধ্যে ভ্যালু 1 আর হচ্ছে 0.3, এটা হচ্ছে প্যারামিটারের দুইটা ডিউরেশন অ্যাকসেপ্ট করে। সো এখানে দুইটা ডিউরেশন দিয়ে দিলেন। সো এটা হচ্ছে জিস্যাপের ডিফল্ট যে ফাংশন, এইটারে কল করে দেন এইটার উপরে বেস করে সো ইফেক্টে অ্যাপ্লাই করে দিবে। তো দেখেন একবার যদি আমি, সরি এটা না, এইটা যদি রিফ্রেশ দিই, দেখেন এটা একটা স্মুথ বাউন্স ইফেক্ট ক্রিয়েট করতেছে, রাইট? সো এটা আসলে ইজিং এর জন্য। দেখেন যদি আমি এটা কমেন্ট করে দিই, সো এটা আর ওই ইফেক্টটা ক্রিয়েট করতেছে না। সো যখন আমি এটা দিলাম, সো এটা ওই বাউন্স ইফেক্টটা ক্রিয়েট করতেছে। সো এইটাও তো আসলে আমাদের ওই স্ক্রোল ট্রিগারের উপরে বেস করেই করতে হবে, রাইট? সো ওইটাও কুইকলি করে ফেলি। স্ক্রোল ট্রিগার, সো ট্রিগার করবে কোনটারে? সেম আমরা এখানে এই ফোল্ডারে রাখবো, কোনো কিছু চেঞ্জ করব না। সো ট্রিগারটাই করবে, আর হচ্ছে স্টার্ট দিয়ে দিই ওইটার টপ, অ্যান্ড দেন 90%, আর এন্ড বটম 60%। ওকে, সো আমাদের যদি এবার আসি, এইবার আমরা আসলে ফুল ওয়েবসাইটে দেখি, যদি আমরা রিফ্রেশ দিই আমরা কোন পর্যায়ে এসে পৌঁছালাম। যে আমাদের লোগোটা অ্যানিমেশন ঠিকঠাক কাজ করতেছে, একদম প্রপারলি ওয়ার্কিং, অ্যান্ড দেন আমাদের এই সেকশনটাও ঠিকঠাক কাজ করতেছে, একটার পর একটা অ্যানিমেটেড হচ্ছে, রাইট? এইবার যদি আমরা হচ্ছে স্ক্রোল ট্রিগারটা দেখি, সো এটাও মাশাআল্লাহ এটাও কাজ করতেছে। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন যখন আমরা এইটা ক্রস করে ট্যাগস আসতেছি, এটাও পারফেক্টলি একটার পর একটা অ্যাপের হচ্ছে। এবার যখন ফোটার আসতেছি, অ্যান্ড দেন ফাইনালি এটা অ্যানিমেটেডটা সাকসেস হয়েছে। সো এইটা একটা এক্সাম্পল ছিল যে কিভাবে আপনারা একটা সিম্পল ওয়েবসাইটে কিভাবে জিশেপ দিয়ে সুন্দর অ্যানিমেটেড করে তুলতে পারেন, রাইট? সো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো অবশ্যই, সো যদি কোনো কনসেপ্টে ডাউট থাকে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এতটুকুই। বাই বাই।